বিখ্যাত মনোবিজ্ঞানী জেন ফ্রেড বলেছেন, একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। বিশ্বাস মানুষের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক হতে পারে না। কোনো সৌহার্দ্য বজায় রাখা সম্ভব নয়। বিশ্বাস ছাড়া কেউ কারো প্রতি কোনো আস্থা রাখতে পারে না। তবে বিশ্বাস তখনই কার্যকর হয় যখন তা সঠিক মাত্রায় থাকে। পরস্পরের প্রতি বিশ্বাস থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার অতি বিশ্বাসের দুর্বলতাকে কাজে লাগিয়ে কেউ আপনাকে বিপদে ফেলছে না তো? একটু ভেবে দেখুন। আমি বলছি, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। প্রতিটি জীবন এক অজানা রহস্যে ঢাকা চিত্রকল্পের খেলা। প্রতিটি মানুষ এক একটি গল্প, এক একটি উপন্যাস, কখনো সত্য, আবার কখনো মিথ্যার আড়ালে ঢাকা গোপন বেলা। আমরা সবাই জানি, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না, হতে পারে না। কিন্তু অতিবিশ্বাস ভয়ানক অন্ধত্বের সৃষ্টি করতে পারে। সেখানে বাস্তবতার কোনো মূল্য নেই। আমরা শুধুমাত্র নিজের ভাবনা নিয়ে অন্ধের মতো পড়ে থাকি। আমরা বাইরের আচরণ দেখে কাউকে অতিমাত্রায় বিশ্বাস করতে শিখি। কিন্তু মনে রাখবেন, প্রতিটি মানুষের ভিতরে একটি গোপন মানুষ থাকে, যা কখনোই আমরা দেখতে পাই না। স্বার্থের প্রয়োজনে তারা আপনার সাথে কখনো গোপন সম্পর্ক স্থাপন করে, মিথ্যা অভিনয় করে, শুধুমাত্র তাদের সেই কাঙ্ক্ষিত স্বার্থ পাওয়ার সময় পর্যন্ত। হ্যাঁ, আমি জানি, বিশ্বাস ছাড়া পরিবার, বন্ধু, সহকর্মী কারো সাথে আপনি সম্পর্ক স্থাপন করতে পারবেন না। আমি জানি, প্রতিটি সম্পর্কই বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না, হতে পারে না। কিন্তু আমি জোর দিয়েই বলছি, অতি বিশ্বাস আপনাকে বিপর্যস্ত করবে, আপনাকে অন্ধ করে তুলবে। আপনি অন্ধ হয়ে শুধু নিজের ভাবনার উপর পড়ে থাকবেন। কেউ আপনার অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে আপনার দুর্বলতা খুঁজে বের করবে। আমি চ্যালেঞ্জ করেই বলছি, আপনার বিশ্বাসের মর্যাদা সে রাখবে না। সে আপনার দুর্বল জায়গায় আঘাত করবেই। কাউকে অতি বিশ্বাস করবেন না। বিশ্বাসের একটা লিমিট রাখুন। ইতিহাস আমাদের অনেক বিশ্বাস ভঙ্গের শিক্ষা দিয়েছে। জুলিয়াস সিজার তার ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসকে অতি বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই অতি বিশ্বাসের পরিণতি কি হয়েছিল জানেন? মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। সিজারের মৃত্যুর কারণ হয়েছিল। আমি বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কথা বলছি। তিনি মীর জাফরকে অতি বিশ্বাস করে সেনাধিপতি বানিয়েছিলেন। পরিণতি কি হয়েছিল নিশ্চয়ই আমরা জানি, মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। বিশ্বাসঘাতক মীর জাফরের চক্রান্তে জীবন দিতে হয়েছিল নবাবকে। আমাদের চারপাশে এমন অসংখ্য মীর জাফরকে আমরা চিনি ও জানি। স্বার্থের কারণে তারা আমাদের বিশ্বাসকে প্রতিনিয়ত পদাঘাত করছে। বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস নয়। অন্ধবিশ্বাস একটি দুর্বলতা, আর দুর্বলতা ধ্বংসের আরেক নাম। অন্যের প্রতি বিশ্বাস স্থাপনের আগে নিজের সীমা নির্ধারণ করুন। কাউকে বিশ্বাস করার আগে তার অতীত, তার সঙ্গে আপনার সম্পর্কের গভীরতা বিচার করুন। প্রথম পরিচয়ে কাউকে অতি বিশ্বাস করবেন না। ধাপে ধাপে তার প্রতি আস্থা তৈরি করুন। এটি আপনাকে ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা করতে পারে। আপনি যাকে বিশ্বাস করছেন, সে আপনাকে কতটুকু বিশ্বাস করে, কতটুকু প্রায়োরিটি দেয়, তার কাছে আপনার গুরুত্ব কতটুকু, সব কিছু যাচাই করুন। তারপর বিশ্বাসের লিমিট নির্ধারণ করুন। কারো সাথে নিঃস্বার্থ
বিশ্বাসের সম্পর্ক স্থাপনের পূর্বে ভালো করেই যাচাই করুন। এই সম্পর্কের মাঝে অদৃশ্য কোনো লোভ লালসা, স্বার্থের হিসেব নিকেশ নেই তো? হ্যাঁ, আমি মিথ্যা অভিনয় করে প্রবঞ্চনার মাধ্যমে স্বার্থপ্রাপ্তির কথাই বলছি। ভালো করেই যাচাই করুন, তারপর কাউকে বিশ্বাস করুন। আমি বিশ্বাসের বিপরীতে নই, তবে আমি অন্ধবিশ্বাসের পক্ষে সমর্থন করতে পারছি না। আমি আপনাকে জোর দিয়েই বলতে পারি, কাউকে অন্ধবিশ্বাস করলে সে একদিন আপনার দুর্বলতা খুঁজে বিশ্বাসঘাতকতা করবেই। বিশ্বাস করুন, তবে অন্ধবিশ্বাস নয়। বিশ্বাসের লিমিট রাখুন। মনে রাখবেন, স্বার্থের মিশ্রণে মিশে থাকা বিশ্বাস স্বার্থ ফুরালেই করবে নিরাশ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।